নমস্কার বন্ধুরা, রাঙামতি তীরন্দাজ ধারাবাহিকে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন যে বৃন্দা তো সবাইকে বলে দেয় যে সে বোলপুরে যাবে, তাই সরস্বতী পুজো এবছর সে থাকতে পারবে না। এটা শুনে রাঙার মন তো একটু খারাপ হয়ে যায়, বলে তুই থাকবি না, কিন্তু কি আর করা যাবে, ব্যবসার কাজে তো যেতেই হবে তোকে। নেই তো কি হয়েছে, তুই তো আছিস, তুই সব সামলে নেবে। এরপর বৃন্দা নিজের ঘরে চলে যায় আর ঘরে গিয়ে কাউকে একজনকে ফোন করে বলে আমি শান্তিনিকেতন যাচ্ছি, ওখানে আমরা মিট করব। শোনো সুব্রতদা, তুমি আর উৎপল ওখানে আসবে, আমি এখান থেকে পারমিশন নিয়েছি। ওদিকে দেখা যায় আহেরি তো দুটো রিং নিয়ে আসে আর বলে আমি জানি এগুলো এটা তোমার কাছে খুব বড় সারপ্রাইজ হবে, গিফটটা আমি তোমাকে সরস্বতী পুজোর দিন দিতে চাই, এবার তো আমাদের জীবনেও করতে হবে, তাই না? দেখা যায় একলব্য তো আহিরির ঘরে আসে আর আহিরির মা একলব্যকে জিজ্ঞাসা করে যে তুমি এখানে কি করছো। একলব্য বলে আমি আহিরিকে অনেকক্ষণ ধরে ফোন করছি কিন্তু ও তুলছে না, তাই আমি এসেছি। এরপর একলব্য আহিরির ঘরে চলে যায়। এরপর একলব্য আর আহিরি তো বেরিয়ে পড়ে। তারপর অপরদিকে দেখা যায় সন্ধেবেলা রাঙারা তো সবাই মিলে সরস্বতী ঠাকুর নিয়ে আসে আর প্রমিতা তাদেরকে বলে এবার শান্তি, মা বাড়িতে এসেছে, এবার যাও সবাই গিয়ে ঘুমিয়ে পড়ো। প্রমিতা এরপর নবারুণকে জিজ্ঞেস করে যে তুমি বলেছো তো ব্রাহ্মণকে সকাল সকাল আসতে। নবারুণ বলে হ্যাঁ, উনি আমাদের বাড়িতে সকালে এসে তারপরে অন্য জায়গায় যাবেন। এদিকে রাঙা তো কিছুটা সাজাতে থাকে, তখন প্রমিতা বলে এই রাঙা, আমি বললাম না যে এখন ঘুমোতে চলে যা, ভোর ভোর উঠে আমরা সমস্ত কাজ করে নেবো। তখন রাঙা বলে আমি যে ভাবলাম আলপনা আর এই সাজানো গোছানো কিছুটা করে দেব, তারপরে ঘুমোতে যাবো। তখন প্রমিতা বলে আরে বাবা, ভোরবেলা উঠে করলে অত সময় যাবে না। এরপর রাঙা বলে আচ্ছা ঠিক আছে, আমি তাহলে একটু পরে যাচ্ছি। এরপর সবাই চলে যায়। এরপর একলব্য রাঙাকে বলে যে ঠিক আছে, এবার তুমিও চলো, শুয়ে পড়বে, আর কালকে মায়ের আশীর্বাদ নিয়েই তুমি ফর্মটা ফিল আপ করবে। এদিকে রাঙা তো একটু চিন্তায় পড়ে যায়, বলে আমি সব কিছু একসাথে কিভাবে সামলাবো। তখন একলব্য বলে আমার তোমার উপর সম্পূর্ণ ভরসা আছে, তুমি সব পারবে। তখন রাঙা বলে কিন্তু এসব আর কতদিন, আমাকে তো এই বাড়ি থেকে একদিন চলে যেতেই হবে। তখন আমি নিজের কোথায় থাকবো সেটাই জানি না, নিজের পেটের ভাত কিভাবে জোগাড় করবো সেটুকুও জানি না, আর তার সাথে পড়াশোনা, তীরন্দাজি। তখন একলব্য বলে তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না, আমি তো তোমার পাশে আছি, তাই তোমার পেটের ভাত, তীরন্দাজ, পড়াশোনা এসব নিয়ে তোমাকে ভাবতে হবে না। এরপর তো কিছুক্ষণ কথা বলে নেয় রাঙা আর একলব্য। তারপর রাঙা হঠাৎ করে একলব্যকে বলে কালকে তুই আহিরি দিদিভাইকে আসতে বলেছিস তো, আমাদের বাড়িতে এত বড় একটা পুজো হবে। একলব্য তখন বলে যে হ্যাঁ, আমি বলেছি আহিরি এখানে এসে পুষ্পাঞ্জলি দেবে। তারপরে এদিকে রাঙা বলে আচ্ছা ঠিক আছে, কিন্তু রাঙার মনের ভেতরটা খুব কষ্ট হয়, কিন্তু কাউকে বুঝতে না দিয়ে সে ওখান থেকে চলে যায়। পরের দিন সকালবেলা রাঙা তো গোছগাছ শুরু করে দেয়, সাজানো গোছানো সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করতে থাকে। আর বৃন্দা তো লাগেজ গুছিয়ে নিয়েছে, সেটা দেখে সভ্য বলে যে সোনা, তুমি সত্যি সত্যি চলে যাচ্ছ? বৃন্দা তো হ্যাঁ বলে। তখন সভ্য বলে বাড়ির বউ বাড়ির পুজোতে থাকবে না, সবাই কীভাবে ভাববে বলো তো। তখন বৃন্দা বলে যে দেখো সভ্য, ওখানে হাট বসেছে, আর সকাল সকাল না বেরোলে আমি ওখানে ঠিক মতো পৌঁছতে পারবো না। ও সভ্য তো বাংলার পাঁচের মতো মুখ করে বসে থাকে। তখন বৃন্দা বলে সভ্য কি হচ্ছে সব, তুমি এক কাজ করে ওঠো। তখন সভ্য বলে আমি তো উঠে বসেই আছি। তখন বৃন্দা বলে দেখো বাড়িতে একটা পুজো হচ্ছে, তুমি নিচে যাও। এরপর বৃন্দা তো নিজের লাগেজ গুছিয়ে নিচে নেমে এসে দেখে রাঙা আলপনা দিচ্ছে। দেখে রাঙাকে জিজ্ঞাসা করে যে রাঙা, এত ভোর ভোর তুই আলপনা দিয়েছিস, বাড়ির তো কেউ এখনো ওঠেনি মনে হয়। তখন রাঙা বলে না রে, এখনো কেউ ওঠেনি, কিন্তু তুই এত ভোর ভোর চলে যাচ্ছিস। তখন বৃন্দা বলে হ্যাঁ রে রাঙা, ওখানকার লোকের সঙ্গে আমার কথা হয়ে গেছে, ওখানে যেতে, তারপর ওখানে মালপত্র গোছাতে আবার আসতে অনেকটা সময় লাগবে, তো তাই আমি এখন চলে যাচ্ছি। ঠিক আছে, তুই মা বাবাকে একটু বলে দিস যে আমি বেরিয়ে যাচ্ছি, আর পুজোর সময় আমি ভিডিও কল করব। রাঙা বলে ঠিক আছে, সাবধানে যা, আর আজ সরস্বতী পুজোর দিন তুই তোর ব্যবসা শুরু করছিস, দেখবি তুই ঠিক সফল হবি। এরপর বৃন্দা তো লাগেজ নিয়ে বেরিয়ে পড়ে, আর রাঙা মনে মনে ভাবে বৃন্দা হয়তো সত্যি শুধরে গেছে। এরপর রাঙা তো সবাইকে ডাকতে থাকে যে এখনো কেউ ঘুম থেকে উঠলে না কেন, তোরা 9টার মধ্যে তো পুজোর মধ্যে বুঝতে হবে। এরপর রাঙা তো একলব্যর কথা ভাবতে থাকে আর ভাবতে থাকে আজ আহিরি দিদিভাই আসবে, একলব্যর সাথে পুষ্পাঞ্জলি দেবে। এরপর প্রমিতা আসে আর এসে রাঙাকে বলে কিরে রাঙা, তুই এত ভোর ভোর উঠে এসব করছিস? তখন বলে হ্যাঁ রে মা, তুই তো জানিস আমি পুজোর কাজ বাজ ফেলে রাখতে পারি না। এখানে আজকের পর্বটি শেষ হয়েছে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।